দালালি। ভাই ভাই ভাই, আমার ভাই, আমার ভাই, ভাই ভাই চোখ খোলো ভাই, ভাই ভাই, না ভাই, ভাই তুই আমাকে ছেড়ে যেতে পারিস না ভাই, ভাই। ভাই ভাই, আকা 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 আকা, ঠিক আছেন তো আকা? ভালো হয়েছে তোমরা এসে গেছো। দেখো আকার, আকা আকা, এই আকা আকাটা কি? আকা আকা, তোমরা এখানে কি করছো? তোমরা তো আলীর ভাই বোন আর চাকর। হ্যাঁ, আকা আকা, আকা ওরে মাগো, এটা কি? এটা কি? না মানে লোকেদের তো জুতো আর চটি চুরি হয়, কিন্তু তোমাদের তো ওই মা, ও পা চুরি হয়ে গেছে। এ কি করে সম্ভব হতে পারে? এ খোদা, হ্যাঁ? এই মাছের মুখটা আলীর বোনের মতো কেন লাগছে? মওলা, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না না, এ তো সত্যি। প্রথমে তুমি বলো যে তুমি এখানে কি করছো, আর এখানে এলেই বা কি করে? আমি ওই মায়ের খেয়াল রাখিস গুল্লু। এখন তোমরা আমাকে বলো যে তোমরা কে আর এখানে কি করছো, আর তোমাদের পাগুলো কোথায়? তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে গুল্লু। প্রথমে আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? যেভাবে তুমি এখানে এসেছিলে সেইভাবে ওপরে উঠবে। এই জাদুর মলমটা গুল্লু আর আকার ছোটখাটো চোট ঠিক করে দেবে। প্রাথমিক চিকিৎসা তো চাচা শুরু করেই দিয়েছে, কিন্তু এনাকে পুরোপুরি ঠিক বুলবুল কাকার ওষুধই একমাত্র করতে পারে। তোমরা তিনজনই জিন? তিনজনই? এ খোদা, যাদের যাদের আমি মানুষ ভাবলাম ওরা মানুষ না, জিন বেরোলো। একটা কথা বল পুচকে, তুই সত্যি সত্যি একটা জিন? যেমন গল্পে হয় ঠিক ওই রকম? না, যেরকম বাস্তবে হয় ঠিক সেই রকমই একটা জিন আমি। হ্যাঁ, আরেকবার বল। যেরকম বাস্তবে হয় আমি ঠিক সেই রকমই একটা জিন। তুই চেহারায় বাচ্চা আর কণ্ঠস্বরে আমার জুতো চোর বাবার, তার বাবার, তার বাবার দাদুর দাদুর মতো। হে খোদা, আমার মনে হচ্ছে আমার কানটাই খারাপ হয়ে গেছে, না হলে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? আমি কি আমার কি তোমাদের তিনজনকে ভয় পাওয়া উচিত? দেখো, মাথা তো বলছে হ্যাঁ, কিন্তু মন বলছে না। তোমরা তিনজন কি বলছো? সত্যি
যে আমরা তিনজন এনার দল। আমাদের কাছে এনার থেকে দামি পুরো দুনিয়ায় আর কিচ্ছু নেই। ইনি নেই তো আমরা তিনজন নেই। বাকি সিদ্ধান্ত তোমার হাতে। ও সেসব তো ঠিক আছে, কিন্তু তোমাদের ওই আলী সাহেব, ওনার কি হবে? আরে তোমরা তিনজন হাসছো কেন? কারণ এরকম হাসারও আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা আছে। বাকিটা তুমি তোমার ওই ছোট্ট মাথাটা দিয়ে আস্তে আস্তে ভেবে নাও, সব কিছু বুঝতে পারবে। ভাই, আমার ভাই আলাদিন বেঁচে আছে? তার মানে ভাই আমার ভাই আলাদিনই তোমাদের আলী সাহেব? বাহ 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 বাহ, খুব তাড়াতাড়ি বুঝতে পারলে, খুব তাড়াতাড়ি বুঝতে পারলে, খুব তাড়াতাড়ি বুঝলে। উল্লু মানে গুল্লু, বুঝলে? সকাল প্রায় হয়েই এসেছে। প্রাসাদে আমাদের অনুপস্থিতি থাকার কারণে যে কেউ আমাদের সন্দেহ করতে পারে। হ্যাঁ, আমাদের এখান থেকে এবার যাওয়া উচিত। কিন্তু কিভাবে? তোমাদের তো পাই নেই। হ্যাঁ, পা ছাড়া কিভাবে হেঁটে যাবে? না, মানে আমি বলতে চাইছিলাম কি, দেখো না ভাই আমার ভাই আলাদিনের কি অবস্থা। এই অবস্থা ওকে আমরা প্রাসাদে কি করে নিয়ে যাব? আকা, ভাই ভাই, আস্তে আস্তে ভাই। গালিচায়। হ্যাঁ, গালিচা? আজ এক অপরাধীর অপরাধ প্রমাণিত হয়েছে রাজকুমারী, আর কিছু না। আর তাছাড়া আপনার জন্য শেষবারের মতো কিছু করতে পারার সুযোগটা কি করে ছাড়ি? শেষবার? হ্যাঁ রাজকুমারী, আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। আজ সকলের সামনে প্রমাণ হয়ে গেছে যে আমার ছেলেই মহামান্য বাদশার খুনি ছিল। আর মহামান্য বাদশার খুনির মায়ের কপালে তো রাজকুমারীর সেবা করা লেখা থাকতে পারে না, শুধুই লজ্জা থাকে। না কাকি, অন্যের করা অন্যায় আমি তোমার ঘাড়ে কিছুতেই নিতে দেব না। তুমি এভাবে আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। আর তুমি কি এটা সত্যিই মনে করো যে আলাদিন বাবা? আমার হৃদয় এতদিন পর্যন্ত এই কথাই বলতো রাজকুমারী, যে আমার আলাদিন কারোর ক্ষতি করতেই পারে না। কিন্তু আজ যেটা আমি নিজের চোখে দেখলাম, সেটা দেখে আমার হৃদয়ই ভয় পেয়ে গেছে, চুপ করে গেছে। এখন আর সে কিচ্ছু বলে না, সন্দেহের কোনো জায়গাই নেই। নিজের ছেলের ভালোবাসায় এই মা অন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন আমি সব দেখতে পাচ্ছি। সত্যিটা সবার সামনে এসে গেছে রাজকুমারী, আপনার সামনে, আমার সামনে। আর আমি আর নিজেকে মিথ্যে বোঝাতে কিছুতেই পারবো না। আমি আসছি রাজকুমারী। কাকি, ছেলের প্রতি ভালোবাসায় কাকি সত্যের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এবার কি মেয়েও তার বাবার প্রতি ভালোবাসায় সত্যের থেকে দূরে সরে যাচ্ছে? আপনারা যেগুলো দেখলেন সেটা সত্যি নয়। আগের বারের মতনই আপনাদের প্রত্যেকের চোখে ধুলো দেবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সত্যি বলছি। এই পুরো ঘটনার এখনো কোনো রহস্য কি আমার থেকে লুকোনো রয়েছে?
বাবাকে মায়ের সামনে লাট্টুর মতো ঘুরিয়ে দাও। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে দাও। গুল্লু, তুমি চোখ দুটো খুলতে পারো, সবকিছু ঠিক আছে। আচ্ছা। আজ তুমি আমাদের আকার প্রাণ বাঁচিয়ে আমাদের তিনজনকে অনেকটা ঋণী করে দিলে গুল্লু। এই ঋণ আমরা কোনোদিন ভুলব না। ওই খারাপ জাদুর আগুনটা, যেটায় আজ অনেক কিছু হতে পারত, তোমার সরলতা, সততা এবং নির্দোষতার কারণে নিভে গেল। ওই আগুনটাকে আর কেউ নয়, তুমিই নিভিয়েছ গুলবদন। সত্যি গুল্লু, আজ অবধি আমরা শুধু আকার দলই ছিলাম, কিন্তু আজ থেকে তোমারও দল। আমার বাবা শয়তান, বউ সরল, পেয়ে গেলাম আমি পৃথিবীর সব থেকে ভালো দল। আমার কাছে দল আছে, আর এখন ভাই আমার ভাইও। হার মানবো না, ওই জাফরকে হারাবই। একটা কথা বলবো, আজ পর্যন্ত শীতকালে যখন সবার ঠান্ডা লাগতো, আমার ভয় লাগতো। সকালবেলা উঠে যখন সবার খিদে পেত, আমার ভয়ই লাগতো। খুশির মুহূর্তে যখন সবাই একে অপরকে আলিঙ্গন করত, আমার শুধু ভয় লাগতো। কিন্তু আজ প্রথমবার আমার কোনো কিছুতে ভয় লাগছে না। ভাই আমার ভাই, গত 1 বছরে তোমার সাথে যা যা হয়েছে আমাকে বলবে। হাই হাই, তুমি তো এই ঘরটাকে পুরো ওলট পালট করে দিয়েছো। রাজকুমারী, আমি তোমায় কোথায় না কোথায় খুঁজেছি, আর তুমি এসব এসব কি খুঁজছো? আমি জানি না প্রীতি। তুমি ঠিক আছো তো? না, আর কাল রাতে যেটা হলো সেটাও একদমই ঠিক ছিল না। তার মানে প্রীতি, আলাদিনের ভূত আমাকে বলেছিল যে যে ও বাবাকে গুফোর ছদ্মবেশ থেকে বাইরে আসতে মানে গুফোর নকল দাড়িটা খুলে রাখতে দেখেছিল, আর তারপর ওদের কথাবার্তা হয়েছিল। কিন্তু যেটা আমি কাল রাতে দেখলাম সেটা সম্পূর্ণ আলাদা ছিল প্রীতি। আমি বাবাকে গুফোর ছদ্মবেশে একবারও দেখলাম না, আর বাবার চাল চলন কণ্ঠস্বর সবটাই গুফোর মতো লাগছিল। কি? হ্যাঁ প্রীতি, আর আলাদিনই আমাকে বলেছিল যে যে ও এটা পরে জানতে পারলো যে বাবার উপরে তো গুফোর জিন ভর করেছিল। সেই জন্যই তো যেইভাবে উনি আলাদিনের উপর আক্রমণ করছিলেন, যেইভাবে উনি হাসছিলেন, যেইভাবে উনি আলাদিনের সাথে কথা বলছিলেন, সবটাই অদ্ভুত ছিল। না, বাবা এরকম করতেই পারে না প্রীতি। কাল রাতে আমি যা যা দেখেছি সেই সব সত্যি ছিল না। তাহলে সত্যিটা কি? জানি না প্রীতি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি জানবো।
কালকে রাত্রির থেকে আলী ভাইকে খুবই মনমরা লাগছে। তারপর না ও দেখা করেছে, না ওর বাড়ির লোকজন। আমার ওর সাথে দেখা করা দরকার। কি সাফারি গুফো আর মহামান্য বাদশার খুন সাফারি করেছে? আকা, আমরা প্রাসাদে প্রায় পৌঁছে গেছি। আলী ভাই, মুল্লু খুব চিন্তায় আছে হয়তো। আমি ওর কাছে গিয়ে ওকে সবকিছু বলে আঁকার জন্য মলম নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। এ কোথায় গেল? এসে যাবে, এসে যাবে, আবার চলে আসবে। আচ্ছা, আলী ভাই, আলী ভাই, আরে কি পড়ে পড়ে ঘুমোচ্ছ? আলী ভাই, আরে এবার উঠে পড়ো আলী ভাই। আরে উঠে পড়ো আলী ভাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আলী ভাই, আরে উঠে পড়ো আলী ভাই। আরে উঠে পড়ো আলী ভাই। দারুণ দারুণ, তোমার ইচ্ছেগুলো সব আমারই মতো। আমিও জুতো পরে শুই, কিন্তু জামা খুলে নয়। আংটির চেন? আরে আমি কি করে জানবো যে শয়তান জাফর ওই চাদরটাকে টেনে নেবে? তোমার মতো আমিও একটা জিন, হাঁপিয়ে গেছি। আর হাঁপিয়ে গিয়ে যতটুকু ভ্রম করার ছিল ততটুকু করে দিয়েছি। আরে এটা কি? ভাই আমার ভাই ওখানেও, আর ভাই আমার ভাই এখানেও। হে আল্লাহ, আমি পাগল না হয়ে যাই। ওয়াজিরে আলা, সত্যি তো এইটাই যে আমি আসলে ঘুমোইনি। আংটির চেন কি বকে চলেছে? কে? কারণ আমি আমার বন্ধুর জয়ের উৎসবের ব্যবস্থা করছিলাম। দারুণ।
আমি জিতে গেছি বন্ধু, আমি জিতে গেছি। এসো জড়িয়ে ধরি। আসলে কি হয়েছে ওয়াজিরিয়ালা, আমি 2 দিন স্নান করিনি। কিন্তু তারপরেও আপনি আমাকে জড়িয়ে ধরতে চাইলে আসুন। না 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 না, ধন্যবাদ। তবে হ্যাঁ, আমি আপনার জয়ের খুশিতে স্নান করব। আর ওয়াজিরিয়ালা, আপনাকে আমি কি বলবো যে আপনার জয়ের উৎসবের জন্য আমি কি দারুণ ব্যবস্থা করেছি। আপনি জানেন না ওয়াজিরিয়ালা, আপনার উৎসবের জন্য আমি কবি তুর্কি থেকে, নর্তকী ফারাস থেকে আর জাদুঘর বিশেষভাবে মিশর থেকে ডেকেছি। আরো বলো কি কি করেছো তুমি? আরে ওয়াজিরিয়ালা, সব যদি এখনই বলে দিই তাহলে উৎসবে গিয়ে কি দেখবেন? তুমি আমার সত্যিকারের বন্ধু আলী ভাই। চলো আমি উৎসবের জন্য তৈরি হয়ে আসি, তুমিও তৈরি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, একদম। চান করে ভাই, আমার ভাই, এখন শরীর কেমন লাগছে? যন্ত্রণা হচ্ছে না তো? আকা, আপনি শুয়ে থাকুন, আপনার বিশ্রাম করার প্রয়োজন আছে। আমার বিশ্রামের প্রয়োজন নেই, জাফরকে শিক্ষা দেবার প্রয়োজন। আজ রাত আলাদিনের ভূত জাফরের সাথে দেখা করবে। আজ রাতে? এই অবস্থায় কি করে? কোনো গন্ডগোল হলে তখন? যা গন্ডগোল হবার হয়ে গেছে। এবার আমার কাছে যখন হারানোর মতো কিছু নেই, তখন কিসের ভয়? আজ রাত আলাদিনের ভূত জাফরের সাথে দেখা করবেই।